নমস্কার, আমি আস্তিক। তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি আজকে তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে মূলত আমি আলোচনা করব। তো চলো আমি বোর্ডে দেখাচ্ছি। দেখো, উচ্চ মাধ্যমিক কত নম্বরে পাস, প্রজেক্টে কত পেলে পাস, অপশনাল সাবজেক্ট কি, ফার্স্ট ডিভিশন কত নম্বর, কত নম্বরে স্টার নিয়ে তোমরা পাস করবে এবং সম্পূর্ণ তোমরা প্রসেস এই ভিডিওতে পেয়ে যাবে। অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তবে তোমরা বুঝবে। আর যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো আমি শুরু করি। দেখো, তোমরা এবছর যে পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, যে উচ্চ মাধ্যমিকে তোমাদের পাস নম্বর কত, ঠিক আছে, দেখো। তো দেখে নাও, উচ্চ মাধ্যমিক কত নম্বরে পাস। তোমাদের উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে তোমাদের কিন্তু 80-র মধ্যে, তোমরা তো জানো যে 80-র মধ্যে লিখিত পরীক্ষা হয়, তোমাদের কিন্তু 24 লাগবে, ঠিক আছে। 24 তুললে তোমরা পাস করবে। তোমাদের লিখে যেভাবে হোক তোমাদের 24 তুলতে হবে, বা তোমাদের টেস্ট নম্বর হোক বা এক্সট্রা নম্বর বাড়ায়, তোমাদের কিন্তু 24 অবশ্যই তোমাদের লেখে 80-র মধ্যে 24 তুলতে হবে, তবে তোমরা পাস করবে। এবার তার সাথে তোমাদের আরেকটা যে পয়েন্ট এখানে কি আছে, প্রজেক্টে কত পেলে পাস। তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের প্রজেক্টের নাম্বার 6 ধরা হয়, ঠিক আছে। 6 ধরা হয় আর কি। তোমার 20-র মধ্যে তোমাদের স্কুল ভিত্তিক নম্বর দেওয়া হয়। 20-র মধ্যে 20 কোনো স্কুলে দেওয়া হয়, আবার কোনো স্কুলে 18 বা 19ও দেওয়া হয়, ঠিক আছে। কোনো কোনো স্কুলে 5টা বা 6টা সাবজেক্টে 20-তে 20 দিবে, বা কোনো কোনো স্কুলে 3টাতে 20 দিল, বা কোনোতে 18 বা কোনোটাতে 19ও দিতে পারে। এবার তোমাদের এখানে প্রজেক্টে কত নম্বর দেওয়া হয়, তোমাদের এখানে পুরো নম্বরটা তোমরা পাবে কিন্তু, হ্যাঁ, 20 নম্বরে পাবে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 6 নম্বর অ্যাড করা হয় কোথায়, এখানে 24। তাহলে তোমাদের কত হচ্ছে, 30 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদের টোটাল 5 নম্বর 30। এবার প্রশ্ন আছে, মাত্র কেন 6 ধরলো। তোমাদের একটা রুলস অনুযায়ী তোমাদের কিন্তু প্রজেক্টে, ঠিক আছে, 6 তুলতে হয়। 6 তুললে তোমরা পাস করবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের আবার বোঝাচ্ছি যে তোমাদের প্রজেক্টে, তোমাদের এখানে তো অনেকে জানো যে প্রজেক্ট দিলেই পাস, প্রজেক্ট দিলে পাস না, প্রজেক্টে মিনিমাম, তো প্রজেক্টে মিনিমাম তোমাদের কিন্তু 6 তুলতে হবে, ঠিক আছে। যেভাবে হোক তোমরা অবশ্যই তোমাদের প্রজেক্টে 6 লাগবে। তো সিম্পল আরেকটা বোঝাচ্ছি, ঠিক আছে, দেখে নাও। এখানে যেমন 80-র মধ্যে তোমাদের কত, 24 লাগে। এখানে 20-র মধ্যে অবশ্যই তোমাদের 6 নম্বর লাগবে, ঠিক আছে। 6 নম্বর যদি পজিটিভ পাও, অবশ্যই তোমরা পাস করবে। আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম। এবার পরবর্তী তোমাদের, দাঁড়াও এটা মুছে দিই। এবার দেখো, অপশনাল সাবজেক্ট কি। এবার অপশনাল সাবজেক্ট হচ্ছে কি, এটাতে যদি তোমরা 80-র মধ্যে, তাহলে ওখানে 70 পাইছো, ঠিক আছে। বা প্রজেক্ট নিলে সব মিলে তোমরা এখানে 70 পাইছো বা 80 পাইছো। এবার এখানে যদি তোমরা দেখবে এই পাঁচটা তোমরা টোটাল, এখানে টোটাল 6টা সাবজেক্ট। এবার এই অপশন হচ্ছে তোমাদের এক্সট্রা সাবজেক্ট, ঠিক আছে, এটাকে 4 সাবজেক্টও বলা হয়। এটা ধরে নাও আমি 6 নম্বর সাবজেক্ট ধরলাম। তোমরা অলরেডি 5টা সাবজেক্ট নিয়ে নিছো, এটা 4 সাবজেক্ট হিসেবে তোমরা 6 নম্বরে রাখছো। এবার এই সাবজেক্টটা যে আছে, এই 5টা সাবজেক্টের মধ্যে, ঠিক আছে, 1 2 3 4 5, এই 5টা সাবজেক্টের যদি তোমরা খুব কম নম্বর পাও, অর্থাৎ তোমরা এই 5টা সাবজেক্টের থেকে এখানে বেশি নম্বর পাইছো, যেই বেশি নম্বরটা তোমরা এক্সট্রা পাইছো সেই নাম্বারটা তোমাদের এখানে ঢুকে যাবে। যে কোনো একটা সাবজেক্ট যেটা কম নম্বর পাবে সেই নাম্বারটা এখানে অ্যাড হবে। আর যদি এই 5টা সাবজেক্টেই বেশি নম্বর পাও, বা কোন সাবজেক্টে বা কোনো ওখানে পরীক্ষা দেওয়া নাই বা কম নম্বর পাইছো, সেখানে তোমরা যদি ফেলও করো কোনো ব্যাপার না, কিন্তু যদি ভালো রেজাল্ট করো, অবশ্যই যদি এখানে কম নম্বর পাও, এই নম্বর এক্সট্রাটা এখানে তোমাদের, এক্সট্রা নম্বরটা এখানে তোমার অ্যাড হয়ে যাবে। আশা করি তোমাদের বুঝাতে বললাম। তোমাদের যেখানে তোমাদের এখানে এক্সট্রা নম্বরটা এখানে তোমাদের ঢুকে যাবে, ঠিক আছে। আর যদি এই পরীক্ষাটা তোমরা না দাও কোনো ব্যাপার না, বা ফেল করো কোনো ব্যাপার না। আশা করি বুঝতে পারলাম। এবার প্রশ্ন হচ্ছে তোমরা ফার্স্ট ডিভিশনে কত নম্বর পাবে। দেখো, তোমাদের এখানে প্রসেস একটা তোমাদের দিয়ে দিছি। তোমরা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এবং তার সাথে কত নম্বরে স্টার, তোমাদের এখানে প্রসেসটা তোমাদের বোঝাচ্ছি, দেখে নাও। ফার্স্ট ডিভিশন, ঠিক আছে, তোমাদের ফার্স্ট ডিভিশন এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক গিয়ে ফার্স্ট ডিভিশন তোমাদের কিন্তু 300 অবশ্যই লাগবে, ঠিক আছে। 300 থেকে 374 যদি নম্বর থাকে তোমাদের ফার্স্ট ডিভিশন ধরা হয়, তার বেশি হলেও তোমরা ফার্স্ট ডিভিশন পাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম। তোমার ফার্স্ট ডিভিশন কত নম্বর, তোমাদের 300 থেকে 374, বা তোমরা যদি 500 তুলো তবুও তোমাদের ফার্স্ট ডিভিশন ধরা হয়, ঠিক আছে। বুঝাচ্ছি বিষয়গুলো। এবার দেখো, সেকেন্ড ডিভিশন তোমাদের অনেকে জানো না যে সেকেন্ড ডিভিশন পাইছি না থার্ড ডিভিশন পাইছি। দেখো, তোমরা সেকেন্ড ডিভিশন পেয়েছে তোমাদের কত, 225 থেকে 299 যদি নাম্বার থাকে, তোমরা সেকেন্ড ডিভিশন আমাদের ধরা হয়, ঠিক আছে। 225 থেকে 299 যদি নাম্বার থেকে তোমাদের সেকেন্ড ডিভিশন ধরা হয়। এবার পরবর্তী থার্ড ডিভিশন পেতে কত নম্বর লাগে, তোমাদের থার্ড ডিভিশন 125 থেকে 224-এর মধ্যে যদি নাম্বার থাকে, অবশ্যই তোমাদের থার্ড ডিভিশন ধরা হয়। অনেকে তোমরা জানো না, সেক্ষেত্রে এই ভিডিওটা পড়া। আর অবশ্যই বলবো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবার পরবর্তী যে পয়েন্ট, তোমরা স্টার মার্ক পেতে কত নম্বর লাগে। দেখো, স্টার যদি পাও, তোমাদের স্টার নিয়ে অনেকে বলেন স্টার নিয়ে আমি পাস করেছি, তোমাদের 375 থেকে 500 নম্বরের মধ্যে যদি পার্সেন্টেজ থাকে, ঠিক আছে, তো অবশ্যই তোমাদের স্টার
ধরা হয়, ঠিক আছে? বা অনেকে বলে না যে কি নিয়ে পাস করেছি, আমি স্টার নিয়ে পাস করছি বা ফার্স্ট ডিভিশন, এরকম অনেকে প্রশ্ন করে না। সেক্ষেত্রে আমাদের এই প্রসেসটা আশা করি তোমাদের বুঝাতে পারলাম, ঠিক আছে? তো যদিও তোমরা না বুঝো, আরেকবার তোমরা ভালো করে দেখো। আর অবশ্যই বলবো যারা একেবারে চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটা রাখো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। অবশ্যই তোমাদের যদি কোনো মতামত থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। তো চলো আমি এখানে শেষ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা।